বলুন তো এই ময়লা মাটি হইতে সোনার মতো চকচকা লবণ তৈরি হবে কিভাবে? দেখলে আপনি রীতিমতো অবাক হবেন। তো চলুন অবিশ্বাস্য এই প্রসেসটি আমরা দেখতে থাকি। দর্শক, আমি এই মুহূর্তে আসি পিরোজপুর জেলাতে, যেখানে অ্যাকচুয়ালি আমরা রান্নার কাছে যে লবণগুলো ব্যবহার করি সেই লবণ তৈরির কারখানায়। এগুলো তো মানে ময়লার মতো একেবারে, তাই না? প্রিয় দর্শক, কিন্তু কাছ থেকে যদি দেখাই, এটা কিন্তু মনে হচ্ছে মাটি। এই ভারী মাটি মাথায় করে বয়ে নেওয়া হবে একটা নির্দিষ্ট টপে, তারপর টপে পানি দিয়ে ভর্তি করা হবে। এই যে টপ ভর্তি মাটি দেখছেন, এগুলোই নাকি পরবর্তীতে হবে ধবধবে সাদা লবণ। উপরে এটা হালাই দিব আমরা, এটা হালাই দিয়া খালি এই পানি জাল দিয়ে লবণ হয়। পানিগুলো কালো কাগজের উপরে উঠান জুড়ে রাখা হয়েছে। এই জাল দেন কিসে পানি? এইটা করতে। আচ্ছা, কোন কড়াইতে দেখান তো একটু। এই করো, এই তো লবণ হইতে আছে। এখান থেকে কাদাগুলো নিয়ে আসার পরে পানির ভিতর দেওয়া হলো, কাদা নিচে পড়ে গেল, উপরের পানিটা এবার জাল দিচ্ছেন, তাই তো? কতটুকু সময় লাগবে? এই ট্যাংরা হইতে 6 ঘন্টা টাইম নেবে। 6 ঘন্টা? 6 ঘন্টা। তারপর ফুল ফ্রেশ হয়ে যাবে, একার ফ্রেশ ওই বাস্কের লবণের মতন। পানির ভিতর থেকে লবণগুলি তুলে রাখা হলো বড় ছাঁকনির উপর। পানি ঝরার পর পরবর্তীতে কি হবে চলুন আমরা দেখতে থাকি। এবার এই লবণ এবার নিয়ে যাবে কোন জায়গায়? ও, মানে প্যাকেট চিকেন করে ওই জায়গায় নিয়ে যাবে। লবণ প্রচুর ভারী হয়, মাটির মতো। এবার লবণগুলো বড় স্তূপের ভিতরে রাখতে হবে। মাছেলে একসাথে নিয়ে যাচ্ছে সেখানে। এখনো কিছুটা পানি আছে এই লবণে। একবারে প্রায় 1 পিকআপ সমান লবণ প্রস্তুত করতে তারা সক্ষম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন লবণ কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে আন্টিটা কিন্তু তৈরি করলো। এটা কি আপনারা খান? হ্যাঁ, খাই আমরা। আচ্ছা, তো এটা এমনি বাতেও খাই। এটা আগুনের জালে তৈরি করছি। এই লবণগুলো এবার কিভাবে প্যাকেট হবে? এটা মিলে যাইয়ে মিলে নেবে, নিয়ে হেরা আইডি মিশাইয়া প্যাকেট করবে। লবণগুলি সব এবার মিলে আনা হয়েছে। এগুলি প্রথমে প্যাকেট করা হবে, তারপর ওজন দিবে। আর এক গ্রুপ তারা মুখ সেলাই করবে। এর কাজ করতে করতে এরা এমন এক্সপার্ট হয়ে গেছে, তাদের হাত মেশিনের মতো চলতে থাকে। ব্যাস, তৈরি হয়ে গেল সোনালি ফ্রেশ লবণ। এবার এগুলো সারা বাংলাদেশে চলে যাবে খাওয়ার জন্য। তারপর আপনি সেটা ক্রয় করে স্ত্রীর হাতে দিবেন। যদি তরকারিতে একটু লবণ কম হয়, সমান সমান বকাও দিবেন। প্রচুর কষ্টে তৈরি করা এই লবণগুলো বাজারজাত করতেও এদের প্রচুর কষ্ট হয়, কারণ পিরোজপুরের এই এলাকার মানুষের নৌকায় একমাত্র যাতায়াতের মাধ্যম। সুতরাং এই লবণগুলো নিয়ে যাওয়া হবে নৌকার মাধ্যমে। তারপর এখানে গ্রাম, গ্রাম থেকে শহর, শহর থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে লবণ।